ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনি আপনার রাস্তায় যান, আমি আমার রাস্তায় যাচ্ছি। এই, আপনি সব কি বলছেন? আপনি আপনার রাস্তা, আমি আমার রাস্তায়, মানে আপনি যদি এখন যে সুইসাইড করে ফেলেন তাহলে ড্রাইভার কে নেবে? মানে মানে পুলিশ তো এখন আপনাকে আমার সাথে দেখেছে, তাই না? আপনি যদি উল্টাপাল্টা কিছু করে ফেলেন তাহলে তো আমাকে ধরবে। আমি সুইসাইড করতে কেন যাব? সামান্য ব্রেকআপের জন্য কি মানুষ সুইসাইড করে? হ্যাঁ, করে তো। আমার একটা ফ্রেন্ড ছিল, ওর ব্রেকআপের 3 দিনের দিন ও সুইসাইড করে ফেলে। আর ব্রেকআপের যে কি একটা কষ্ট, এটা কিন্তু আমি বুঝতে পারি। আপনার মনে যে কি পেন হচ্ছিল আমি কিন্তু বুঝতে পারছি। দেখেন, আমি অনেক ভালো আছি। আপনি বলছেন আপনি ভালো আছেন, কিন্তু আপনার চোখ কি বলছে জানেন? আপনার চোখ বলছে আপনার মনের ভিতরে সব কিছু জ্বলে পুরো পুরো তছনছ হয়ে যাচ্ছে, আর আপনার যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটাতে পারে। দেখেন, আমি কোনো অঘটন ঘটাবো না। এটা সত্যি যে আমি কষ্ট পাচ্ছি, আর সেটার জন্য আমি ঢাকায় এসেছি মাইন্ডটা ফ্রেশ করার জন্য। একটু ঘুরবো ফিরবো, দেন আবার সিলেট ব্যাক করবো। কি, ঢাকায় এসেছেন মাইন্ড ফ্রেশ করার জন্য? তাহলে থাকবেন কোথায়? সেটা জানি না, এখনো ডিসাইড করিনি। চলুন আমার বাসায় চলুন। আরে কি বলছেন এটা? আপনার বাসায় আমি কেন যাব? মাইন্ড ফ্রেশ করতে। আরে যখন কিনা খুব কষ্ট থাকবেন তখন কান্না করার মতো আমাদের ছাদে অনেক জায়গা রয়েছে। আর যখন কিনা আপনার মন খারাপ থাকবে, কারোর কাছে শেয়ার করতে না পারলে কিন্তু আমার কাছে শেয়ার করতে পারবেন। আর ক্ষুধা লাগলে তো খাবার আছেই, কোনো টেনশন নেই। যখন কিনা আপনি সিলেটে ব্যাক করবেন তখন না হয় দুজন একসাথেই ব্যাক করব। না না না, এটা কেমন দেখায় না। কেমন দেখায় মানে? আরে চলুন না, আপনি আমাদের বাসায় থাকলে আমি নিশ্চিন্তে থাকবো। আর আপনি আমার আশেপাশে থাকলে আমার কি মনে হবে জানেন? আমি জীবনে সব থেকে ভালো একটা কাজ করেছি, একজনের জীবন বাঁচিয়েছি। চলুন না, চলুন চলুন। আরে নেহা, দাদু কোথায় মা? ওই তো। দাদু। আয় মা আয়। বাবা। কেমন আছিস মা? ভালো। এই যে দাদু মেজাজ খারাপ করে আছে, ম্যানেজ কর যা। দাদু কেমন আছো তুমি? তোর সাথে আমার কোনো কথা নেই। দাদু, আমি কি করব বলো? আমার তো এক্সাম ছিল, আর আমি অনেক ট্রাই করেছি, আসতে পারিনি। 3 মাস হয়ে গেল, একবারের জন্য তুই ছুটি পেলি না? না দাদু, 3 মাস আমি একবারও ছুটি পাইনি। এখন ছুটি পেয়েছি তাই অমনে দৌড়ে তোমার কাছে চলে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? ও সরি সরি, আমি পরিচয় করে দিচ্ছি। ও হচ্ছে আমার ফ্রেন্ড ইমন, সিলেটেই থাকে। আমি যখন বাসায় ফিরছিলাম তখন দেখছি ও ফ্রি আছে, তাই আমি ওকে ঘুরতে নিয়ে এসেছি আমাদের বাসায়। খুব ভালো করেছো, তুমি আমার নাতনিকে গার্ড দিয়ে নিয়ে এসেছ। কি বলো দাদু ভাই, ভালো করেছো না? জি হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে উপরে রুমে গিয়ে রেস্ট নাও, অনেকটা জার্নি করে এসেছো। আমি খাবারটা রেডি করছি। আর রতন, জি ম্যাডাম। তুই তো ওকে উপরের গেস্ট রুমটাতে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, চলুন। যাও। এই তুমি একটু শোনো তো। আসছি। এই সত্যি করে বলতো, ওই ছেলেটা কি শুধুই তোর বন্ধু নাকি প্রেমিক? ঠিক করে বল। ছি ছি দাদু, তুমি সব কে বলছো? ও আমার ফ্রেন্ড হয়। ও, তাহলে তো বিষয়টা জমলো না রে দাদু। জমলো না মানে? মানে আমি তোর জন্য পাত্র খুঁজতেছি, ছেলেটাকে দেখে আমার ভালোই লাগছে। দাদু তুমি যে কি বলো না। এই একটা কথা সত্যি করে বল, আজকালকার ছেলেমেয়েরা ইটিস পিটিস প্রেম প্রীতি ভালোবাসা কত কিছু করে, তুই সব কিছু করিস না? না দাদু, আমি সব কোনো কিছুর মধ্যেই নেই। কিন্তু দাদু তুমি একটা কথা বলো তো, তুমি হঠাৎ করে আমার পছন্দ অপছন্দের কথা জানতে চাচ্ছ কেন? তোকে আমি বিয়ে দিতে চাই, বিয়ে না দিয়ে তোকে সিলেট পাঠাতে চাই না, এই জন্য। দাদু, তুমি না। আমি তোকে বিয়ে দিতে চাই, আমি আমার নাচ জামার মুখ দেখতে চাই। আহা, চলে যাচ্ছিস কেন? পাগল। এ কি আপনার হাতে রশি কেন? আপনি কি ফাঁসি দিতে চাচ্ছেন নাকি? দেখুন খবরদার, আমাদের বাসা থেকে কিন্তু এই কাজ করা যাবে না। আপনার জন্য শুধু শুধু আমার ফ্যামিলি পরে ফেসে যাবে। আরে এটা দিয়ে কি ফাঁসি দেওয়া যায়? এটা তো আন্টি আমাকে দিয়ে গেল মশারি টাঙানোর জন্য। ও, আমও দিয়ে গিয়েছে। ও আচ্ছা ঠিক আছে, শুনুন, আপনি কিন্তু দরজা লক করে ঘুমাবেন না, দরজা খুলে রেখে ঘুমাবেন, ঠিক আছে? বলা যায় না, সাবধানে তো কোনো মার নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা
আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব স্যাড। গার্লফ্রেন্ডের কথা মনে পড়ছে? ও সো স্যাড। আচ্ছা, আপনাদের রিলেশনের ব্রেকআপ কি করেছে? আমি যদি ব্রেকআপ করতাম তাহলে কি আমি কষ্ট পেতাম? ও আমার সাথে ব্রেকআপ করেছিল। ও তাও তো ঠিক। আপনার গার্লফ্রেন্ডের কোনো স্মৃতি কি আপনার কাছে রয়েছে? আছে। কি আছে? ওর দেওয়া ডায়েরি, পাঞ্জাবি, টি শার্ট, আরও অনেক কিছু। আপনি কিন্তু একটা কাজ করতে পারেন, ওর সমস্ত স্মৃতিগুলো আপনি এক নিমেষের মধ্যে পুড়ে ফেলতে পারেন। দেখবেন আপনার মন অনেক শান্তি। ট্রাস্ট মি। সত্যি? ঠিক আছে, ট্রাই করে দেখবো। হ্যাঁ বাবা, আসছি। বলতে আমি খুবই বিনোদনের মধ্যে আছি। সে একা খেয়ে ঢাকা যাচ্ছিলাম মন ভালো করার জন্য, এখন আসলেই আমার মন ভালো হয়ে গেছে। তা বুঝলাম, কিন্তু আপনার মনে লাড্ডু ফোটার কারণ কি? এই যে মিথ্যা বিয়ের নাটক, আমাকে সবার জামাই আদর, আবার শেয়ারুনি কিনতে আসলাম। রাত্রে বাসর ঘর হবে। ওরে বাবা, রাত্রে আবার বাসরও হবে? এমন একটা ভাব ধরছেন যেমন আপনার আমার সত্যি সত্যি বিয়ে হচ্ছে। না না, মিথ্যা বিয়ের নাটক, কিন্তু আমি অনেক মজা পাচ্ছি। থাক বাবা, এত মজা পেতে হবে না। কোনো মতো এই ড্রামাগুলো শেষ করে এখান থেকে চলে যেতে পারলেই শান্তি। এরপর আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। কাল তো চলেই যাচ্ছে। তা তো যাচ্ছি। বাহ, এই না হলে আমার নাচ জামাই। মাশাআল্লাহ, একেবারে রাজপুত্রের মতো লাগছে। দুজনকে মানিয়েছো বেশ। হ্যাঁ, তা বাবা, তোমার বাবা মা মানে বাড়িতে কে কে আছে? আন্টি, আমাদের বাড়িতে বাবা মা আর আমার একটা ছোট্ট ভাই আছে। এই ছেলে, আন্টি বলছো কেন? মা ডাকো। হ্যাঁ হ্যাঁ জি। তোমার বাবাকে একটা কল দাও না, আমি ওনার সাথে একটু কথা বলবো। না না বাবা, ওর বাবা তো আমেরিকাতে থাকে, আর এখন ওই দেশে রাত। এখন কথা না বলে অন্য কোনো একদিন কথা বলো। ও ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সুন্দর করে আমাদের একটা গ্রুপ ছবি তুলবে কিন্তু। হ্যাঁ, একটু হাস হাস। খবরদার, একদম সামনে আসবেন না। কি ভাবছেন? আমার সাথে বাসর করবেন? ছি ছি ছি, তা কেন ভাববো? আপনাকে আমি ভালো করে বলে দিচ্ছি, আপনি খবরদার আমার সামনে আসবেন না। আপনি 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 ওই সোফাতে ঘুমান। আমি তো সোফাতে ঘুমাতে পারি না। আমি তো সোফাতে ঘুমাতে পারি না। একটা রাত্রেই তো ব্যাপার, আপনি কষ্ট করে একটু ম্যানেজ করে নিন না। আর সকালে তো আমরা সিলেট চলেই যাচ্ছি, তখন আপনি আপনার রাস্তা, আমি আমার রাস্তায়। সেটা ঠিক আছে, কিন্তু সারা রাত এখানে কষ্ট করে কিভাবে ঘুমাবো? আচ্ছা, আপনি একটা কাজ করেন না, মাঝখানে কোলবালিশ দেন, আপনি ওদিকে ঘুমান, আমি এদিকে ঘুমাই, তাহলে তো প্রবলেম সলভ হয়ে যায়। শখ কত, আমি যেটা বলছি সেটাই হবে, ওইখানে ঘুমান। এমনিতেই না আপনার জন্য আমার মান সম্মান সব শেষ। যাক বাবা, আপনার আবার মান সম্মানের কি হলো? এই যে আপনাকে বিয়ে না করে বিয়ের কলঙ্ক আমার গায়ে লেগেছে। এখন যদি কেউ জানতে পারে আপনার সাথে আমার বিয়ে হয়ে গেছে, আমাকে তো কেউ বিয়ে করবে না। আচ্ছা, আপনি ছেলে হয়ে মেয়েদের মতো কথা কেন বলছেন বলুন তো? আমাদের ফ্যামিলির কেউ তো সিলেটে গিয়ে বলতে যাবে না যে আপনার সাথে আমার বিয়ে হয়েছে। সেটা না হয় ঠিক আছে, কিন্তু এই যে ছবি তুলেছে এগুলো যদি কোথাও শেয়ার টেয়ার করে দেয় তখন তো একটা ঝামেলা হয়ে যাবে। এসব কিচ্ছু হবে না, আপনি আমার উপর ভরসা রাখুন। আমার বয়ফ্রেন্ড কল করেছে। হ্যালো, কি ব্যাপার, কি করছো? বাসর করছি। বাসর ঘর মানে? হয়েছে কি জানো, আমি রাস্তার মধ্যে একটা ছেলেকে পেয়েছিলাম, ওর সাথে পরিচয় হয় রাস্তার মধ্যেই। তো ওকে আমি আমার হাজবেন্ড বানিয়ে বাসায় নিয়ে এসেছি, যেন অন্য কোনো জায়গায় আমাকে বিয়ে না দিয়ে দেয়। আর মজার ব্যাপার কি জানো, আমি কিন্তু এখনো অবিবাহিত, শুধুমাত্র তোমার জন্য। রাখো তোমার অবিবাহিত, তুমি অন্য একটা ছেলের সাথে বাসর করতেছো আর আমাকে বলতেছো অবিবাহিত। আরে আরে এই বাসর তো সেই বাসর না, আমরা দুজন অনেক ডিস্টেন্স মেনটেন করছি। রাখো তোমার ডিস্টেন্স, খবরদার তুমি আমাকে আর ফোন করবে না। দেখো দেখো, তুমি কিন্তু উল্টাপাল্টা ভাবছো। আর তুমি তোমাকে সেদিন বলেছিলে আমি যেন কোনো একটা প্ল্যান করে এই বিয়েটা পুরো ধামাচাপা দিয়ে দিই। তাই বলে অন্য একটা ছেলেকে জামাই সাজিয়ে ধামাচাপা দিবে? দেখো, তুমি কিন্তু উল্টাপাল্টা ভাবছো, বিষয়টা এমন কিছুই না। উল্টাপাল্টা কি দেখছো? হ্যাঁ, ক্যারেক্টারলেস মেয়ে কোথাকার। কি? আমি ক্যারেক্টারলেস? তুই ক্যারেক্টারলেস?
কুত্তা, তোর সাথে আমার ব্রেকআপ। আজকের পর থেকে তুই কোনোদিন আমাকে একটা কল বা কোনো মেসেজ দিবি না। একদম ঠিক আছে, ফোন রাখ। বদমাইশ। আরে আরে, এটা কি করলেন? আপনিও দেখি ব্রেকআপ করে ফেললেন। তা না হলে কি করবো বলুন? হয়েছে, অনেক হয়েছে। আমি আর কোনো নাটক করতে পারবো না। আমি যার জন্য চুরি করেছি সে আমাকে চোর বলছে। কুত্তা একটা। আরো গালি দেন, আরো গালি দিলে দেখবে যে আপনার মনটা হালকা হয়ে গেছে। জানোয়ার, আরো লাফাঙ্গা, আরো বদমাইশ, শুয়োর, জানোয়ার, ছাগল, বিড়াল, ইঁদুর। ফোন করতিস তাতে তোমার কি? তোমার কি আসে যায়? মানে মানে তোমার সাথে তোমার ব্রেকআপ হয়ে গেছে, তোমার সাথে এখন তো আমার কোনো রিলেশন নেই, আমি যা ইচ্ছা তাই করতে পারি। না, পারো না। তুমি একটা বদমাইশ। তুমি আমার জীবনটা নষ্ট করেছো, এখন আমার বোনের জীবনটা ধরেছো। আর তুমি কি করেছো? আমার সাথে রিলেশনে থাকাকালীন যে আরেকটা ছেলের সাথে রিলেশন করেছো। এক ক্যারেক্টারলেস আসছে, আরেকজনকে ক্যারেক্টারলেস বলতে। আমি যা করেছি তার জন্য আমার গিল্টি ফিল হচ্ছিল। আমি ভেবেছিলাম ফিরে আসবো, কিন্তু তুই যা করেছিস এখন মনে হচ্ছে আমি ব্রেকআপ করে ঠিকই করেছি। শোনো, আমি নেহাকে বিয়ে করিনি, জাস্ট বিয়ে নাটক করেছি। ওর সাথে আমার 2 দিন আগে পরিচয় হয়েছে। শোনো, আমার বাসা থেকে নাকি অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে, এই জন্যই হাজবেন্ড সেজে নাটক করেছে। দ্যাটস ইট, আর কিছু না। সত্যি? এত খুশি হওয়ার কিছু নেই, আমি তোমাকে আর গ্রহণ করতেছি না। এই জানেন আজকে কি হয়েছে? আজকে আমি অনেক বেশি খুশি, অনেক বেশি ভালো লাগছে। আজকে আমি আমার এক্সকে মন খুলে অপমান করেছি। কি ব্যাপার, আপনি কান্না করছেন কেন? না না, কান্না কেন করব? আপনি কি আপনার বয়ফ্রেন্ডকে মিস করছেন? না তো। তাহলে এই যে কান্না করছেন? না, ওই চোখে কি যেন পড়েছে আর কি, এর পর থেকে চোখ দিয়ে পানি পড়ছে। সত্যি বলেন না। সত্যি বলবো? দেখুন, আমি না একটা ভুল মানুষকে সিলেক্ট করেছি। ওকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু দেখেন ওর সাথে ব্রেকআপের পর আমার কেন জানি মন খারাপ হচ্ছে না, কোনো কষ্ট আমি ফিল করতে পারছি না। কেন জানেন? কেন? কারণ আমার পাশে আপনি ছিলেন। তাহলে কান্না করছেন কেন? কান্না করছি, কাল থেকে তো আপনি আপনার রাস্তায় আর আমি আমার রাস্তায় থাকবো। এটা মনে হওয়ার পর থেকে কেন জানি মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে বারবার। আচ্ছা, আপনি কি রিমির সাথে আবার প্যাচ আপ করবেন? না। কিন্তু কেন? আপনি না রিমিকে অনেক ভালোবাসতেন। আমি আমার লাইফে রিমিকে চাই না। আমি এমন একজনকে চেয়েছিলাম যে চঞ্চল হবে, তার চোখে আমার প্রতি ভালোবাসা থাকবে। তো এমন কাউকে পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। কে সে? আপনি। আমি যা বলছি একদম সত্যি বলছি। ওরা বিয়ে করে নাই, মিথ্যে বিয়ের নাটক করছে। বিয়ে করেনি মানে কি বলছিস তুই এসব? ছি 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 ছি। হ্যাঁ, আমি ঠিকই বলছি। ইমন নিজে আমাকে বলেছে। না না না, এসব কি ভাইজান? আমাদের সাথে এত বড় ধোঁকা! ভাইজান, তুমি এর দ্রুত একটা ব্যবস্থা নাও। যাও, এই মুহূর্তে তুমি আমাদের বাড়ি থেকে চলে যাও। যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই। আমি আসলে এখানে আপনাদের সম্মান নষ্ট করার জন্য আসিনি, ঘটনাক্রমে এগুলো হয়ে গেছে। কি হয়ে গেছে? কি বলতে চাচ্ছ তুমি? নেহার না হয় মাথায় বুদ্ধি কম, তাই উল্টাপাল্টা ডিসিশন নিয়েছে, কিন্তু তুমি? এই ছেলে, এই এই আমার দিকে তাকাও, এদিকে তাকাও। তুমি করনি বিয়ের একটা মিথ্যা নাটক? করনি? করেছো তো না? এখন পারবে? পারবে কি সেটাকে সত্যি করতে? পারবে না। হ্যাঁ, এলাকার লোকজন জানে যে তুমি নেহার স্বামী, তোমরা বাসর করেছো। আর এখন 2 দিন পরে যদি দেখে যে তুমি নেই, নেহার সাথে অন্য একটা ছেলে ঘুরে বেড়াচ্ছে, এবং আমরা বলছি
এই হচ্ছে নেহার স্বামী। আমাদের এবং নেহার মান সম্মান ইজ্জত কিছু থাকবে? হ্যাঁ, কত বড় ফাজিল ছেলে! এই ছেলে, তোমার জন্য আমাদের মেয়ের মান সম্মান নষ্ট হয়েছে। তোমাকে কি করা উচিত জানো? তোমাকে পুলিশে দেওয়া উচিত। আচ্ছা, আমি এই মিথ্যা বিয়ের নাটককে যদি সত্যি করি তাহলে তো সমস্যা নেই, তাই না? মানে? মানে হচ্ছে আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি নেহাকে বিয়ে করতে চাই। এই ছেলে ঠিক বলেছে। নেহাকে এই অপবাদের হাত থেকে বাঁচানোর জন্য এর চেয়ে উত্তম সিদ্ধান্ত আর হয় না। আমি রাজি, ও ঠিক বলেছে। রতন, রতন, রতন বাবা, এদিকে আয় তো একটু, তাড়াতাড়ি আয়। যা বাবা, কাজই যা, তাড়াতাড়ি যা। হ্যাঁ, আর শোনো বৌমা, তুমি একটা কাজ করো, এই ছোট্ট করে ঘরোয়া করে একটু বিয়ের সাজসজ্জা করে ফেলো। হ্যাঁ, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, যা মা, তোরা একটু যা।